বিজেপি এবং আরএসএস কখনো ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেয়নি বলে বিস্ফোরক অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। আগামী 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে বিজেপির সঙ্গে টেক্কা দিয়ে জয় বাপু জয় বীর জয় সংবিধান কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই স্লোগানকে সামনে রেখে 26শে জানুয়ারি ঊনকোটি জেলা কুমারঘাটে হবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কনভেনশন। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরো বলেন, বিজেপি এবং আরএসএস কখনো ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেয়নি। আরএসএস দেশের সংবিধানকে অস্বীকার করেছিল। ভারতবর্ষের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে মান্যতা দেয়নি আরএসএস। বিজেপি ও সংবিধানের পরিবর্তে মনুসংহিতা চালু করতে চেয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতীয় কংগ্রেস জয় বাপু জয় ভীম জয় সংবিধান এই তিনটি স্লোগানকে সামনে রেখে গোটা দেশে আন্দোলন কর্মসূচি জারি করেছে। মানুষকে সচেতন করা, বিশেষত আজকে দেশের মধ্যে যেটা সবচাইতে সময় বড় আক্রমণ, যে আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তি এবং এর নিরিখে দেশের যে পবিত্র সংবিধান, যা আমাদের চলার পথে দিক নির্দেশ করে আসছে, সেই সংবিধানটাকে পাল্টিয়ে দেওয়ার যে একটা ভয়ঙ্কর প্রচেষ্টা শাসক বিজেপির তরফ থেকে করা হচ্ছে, এর বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন করে তোলার সংকল্প নেওয়ার প্রশ্নে এই কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। এরই অঙ্গ হিসাবে আগামী 26শে জানুয়ারি আমাদের দেশের মহান প্রজাতন্ত্র দিবসে জাতীয় কংগ্রেসের আমাদের রাজ্য শাখা, রাজ্য প্রদেশ, তার যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন তফসিলি জাতিদের যে কংগ্রেস সংগঠন, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জয় বাপু জয় ভীম জয় সংবিধান এই থিমকে সামনে রেখে রাজ্য ভিত্তিক কনভেনশন সংগঠিত করা, যা আগামী 26শে জানুয়ারি কুমারঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রাক্কালে আমি যেটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই,